গরু কি আর টাকা হাঁকে? তুমি ভাবতেছো না আমি সোনা বাড়ি যে সোনাকে নিয়ে চলে যাবো তার বাড়ি। এখন তারপরে বলতে সোনা এক কাজ করো, যাই হোক আসলে ওই মানুষ আমাদেরকে ঠকাইছে আর কি, তোমরা চলো ওনার বাসা যাই। তা তো অবশ্যই যেহেতু ঠকাইছে যেতে হবে। তারপর উনি কী করলো, যে দুই সোনায় তার বাড়িতে যাচ্ছে 2-1 কিলোর মধ্যে। তো এখন যখন বাইরে ডাকছে ফল্লাদা ফল্লাদা ফল্লাদা, আসলে ফল্লাদা তো বাড়িতে নেই, বাড়িতে শুধু ওনার স্ত্রী আছে। তা বলতেছে না উনি বাড়িতে নেই, কোথায় গেছে? যেই দেখেন ওই যে দোলার মধ্যে হাল বোয়াচ্ছে, আপনারা ওইখানে যান। এখন ঠিক আছে, তারপর ওরা বাড়ির থেকে বের হওয়ার পর দেখতেছে আসলে ওই দোলার মধ্যে হাল বইতেছে। ঠিক আছে চলো। এখন যখন ওখানে গেল, তা ফল্লাদা, হ্যাঁ কী বল খবর? তাহলে ঠিক আছে দাঁড়ান। এখন আসলে কি না, উনি যে হাল বোয়াচ্ছে, যে হালের যে জঙ্গল ছিল, জঙ্গল আর কি, ওখানে একটা বক ছিল, বক তো আপনারা বোঝেন। মানে সেই বক কি করলো ওরা, যে উনি বলতেছে এই এক কাজ করতে পাও, বকটাক বলতেছে তুমি বাড়ি যাও, বাড়ি যেয়ে তোমার মাকে বলো যে যাতে ওই কুমড়া আছে কুমড়া আনতে বলবা, আর ওই মাছের ভাজি করতে হবে, যে লোক আছে শাকে আছে। বক্স চলে গেল। এখন আসলে এরা যে কথা তোলার আগে দেখা যাচ্ছে যে ওরা চিন্তা করতেছে যে একটা বক নাকি তার সন্তানের মতো, কি ব্যাপারটা বলতেছে, যা তোর মাকে যা বলিস যে শাকাই এসেছে কুমড়া রান্না করতে আর মাছ ভাজতে হবে। এখন তো ঠিকই, তো যাই হোক আপনারা বসেন, আমি হালটা পাক দিই, আর কেউ অন্য কোনো আলাপ নেই। এখন ওদিকে কি হলো, যে হাল বইতে চলেন বাড়ি যাই বা এখানে আল্লাহ হবে ভালো। আর ওরা দুজন যে আছে, ওরা দুজন কিন্তু খুবই জল্পনা কল্পনা করতেছে যে শোনা আসলে কি জিনিস দেখেন, আমার তো ছেলে নেই, তোমার তো ছেলে নেই, এক কাজ করি যেভাবে একটা বকটা আমরা নেই, কারণ এই বকটা নিলে কি হবে যে আমাদের লাভ হবে, সেরকম আমাদের মতন যে সুবিধা থাকবে একটু, হয়তো আমরা হালে বই আর জমিতে যখন আমরা যেহেতু কৃষি মানুষ, কৃষি কাজ করি, তা তো অবশ্যই আমাদের কাজে লাগতে পারে, ভালো। এখন বলতেছে যে ঠিক আছে এক কাজ করো, আগে ওর বাড়ি যাই, তারপর দেখি কি অবস্থা। এখন তারপরে এদিকে কিন্তু মানে খাওয়া দাওয়ার প্রায় টাইম হয়ে গেছে, রান্নাপাতি হয়ে গেছে আর কি। এখন বাড়ি এসে দেখতেছে আসলে ওই বক তো আছে, চালার উপর বসে আছে, এই তো বক আসছে এখানে, ভালো ঠিক আছে ওটা আমরা নেব। এখন সে এক কাজ করো, আপনারা মানে হাত মুখ একটু ধুয়ে আসেন, আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। এখন ওরা কিন্তু ওটা কোনো ফাঁস করে নাই যে কি ব্যাপারটা দেখি আসলে কি রান্না করছে এই মহিলা, এদের একটা মনে করেন যে বিশ্বাস করার জন্য জিনিসটা করছে। এখন খাওয়ার বসে যখন আয়োজন বসাবসি হয়ে গেল, তা আসলে দেখতেছে যে কুমড়া রান্না করছে আর মাছ ভাজিছে, এতে তো খুব শিওর হয়ে গেল। খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে বলতেছে, ভাই যে দাদা এক কাজ করেন, অনুরোধ আমাদের আছে, তা আপনি অবশ্যই অনুরোধটা রাখবেন। যে আপনারা কী বলতেছেন আমি বুঝছি, যে কী বুঝছেন তাহলে বলেন। তাই এক কাজ করেন, যেহেতু আমাদের কোনো ছেলেপেলে নাই, তা ওই আপনার বকটা কিন্তু আমাদেরকে দিতে হবে। না এটাতে আমি বিক্রি করবো না, কারণ আমার যেহেতু ছেলে নেই, আমার কিন্তু ছেলের কাজ করেও দেখছেন তো আপনারা। না অনুরোধ, যাই হোক আপনি হয়তো আরও এরকম ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ মানে এরকম বেশ চাপাবাজি আলাপ চলছে আর কি, ওকে চাপাবাজি আলাপ করতেছে, সারে না এরা কেন, এটা খুবই একটা মানে আমার জন্য খুবই আর কি মানে হয়ে গেছে অস্থির। ঠিক আছে যে এইরকম এত দাম দিতে হবে। এখন এরা কেন আর টাকা পয়সা যাদের আছে তারা তো কোনো মনে করে না, এই সময়টা আমি জিনিস পাবো এত সুন্দর, টাকা পয়সা গেল কি হলো। ঠিক আছে। এখন টাকা পয়সা এখন দেওয়ার পরে ওরা কি করলো, বং নিয়ে রওনা দিল প্রায় মনে সন্ধ্যার দিক, সারাদিন চলে গেছে আর কি। এখন ওই যে দুইজন ওরা যে মানে সোনা বলছে সোনা আমি নিয়ে যাই, ও বলছে সোনা আমি নিয়ে যাই, তা যার বাড়ি কাছাকাছি উনি বলছে আমি নেই, তুমি আবার কালকে নিয়ে যেও। ঠিক আছে, মানে এরকম একটা বেশ দিয়ে করার পরে উনি কিন্তু বাসা নিয়ে গেল। এখন বাসা নিয়ে যাওয়ার পরে থইল বাড়ি বলতে কী ব্যাপার, এটা আবার কি, যে এটা কোনো সমস্যা নেই, এটা আমার ছেলের মতো বেশ আর কি মানে
বাড়ির লোক ওনার বুঝে দিতেছে ভালো। এখন উনি বলতেছে যে কালকে আমি হাল নিয়ে যাব। ওই অবস্থা আর কি, উনি কী করলো যে হাল নিয়ে গেল ওকে নিয়ে। আপনারা তারপরে দেখবেন। হরে কৃষ্ণ।